আমার বাবার হাতে শেষ বাজার। আমি যখন বেড়াতে গেছিলাম তখন আব্বু এই বাজারগুলো করছিল। আমি যদি জানতাম আব্বু থাকবে না, আব্বু আরও বাজার করছিল, তাহলে সব ভিডিও করতাম। রাতে আসার পর এই আমাদের অবস্থা, এইখানে আমরা সব ধৌত করব এখন। গাইস, আমার ভাই ড্রাগন গাছ লাগাইছে, ড্রাগন হবে আর আমরা শুধু খাবো আর খাবো, খাবো আর খাবো। মজা না? এবার যখন বেড়াতে গেলাম জানেন তো বাবার বাড়ি, তখন এত শান্তি লাগে, যাই করি এত ভালো লাগে, মানে বলে বোঝাতে পারবো না। যেইটাই করতেছি মনের ভিতরে একটা পরিপূর্ণ এত আনন্দ। আর বোনদের বলতেছি কি এত আনন্দ লাগে কেন এবার আমাদের বেড়ানোটা মানে শ্রেষ্ঠ বেড়ানো হয়েছে। মানে এত বছর বিয়ের পরে যতদিন বেড়াইছি এটাই আমাদের জীবনের শ্রেষ্ঠ বেড়ানো। নানি বাড়ি গেলি না আমরা এরম লাইন দিয়ে বসে খেতাম, আমরাও ভাই বোন অনেক ছিলাম। কিন্তু জানেন তো বুঝিনি যে এরপরে আর কখনোই এরকম পরিপূর্ণ হবে না, কারণ এরপরে তো আমার বাবাকেই আর এসে পাবো না। এই জন্য লাস্টবার আমাদের এত আনন্দ লাগছে। এই জায়গা কি করতেছো? মেয়েরা আছে তো সেই আনন্দে বাইরে রান্না করবো, পিকনিক হবে, মাসি বাবা এটা বাড়ি হইচই করতেছে। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার মাছ ধৌত করা হচ্ছে, ঘরের বউরানী মাছ ধৌত করছে, ননদরা আইছে, এই মাছ রান্না করা হবে। এ কিন্তু এক ওক্তে, তার মানে আমরা কি খাই। বোনটা কোনো কাজের না। এই দেখেন কাপড় চোপড় নাইরে দিতে কইছি, সুন্দর করে নাড়ি নি, আমি এই এখন সুন্দর করে সব উল্টোই পাল্টাই নাড়িয়ে দিলাম। যাকে বাড়ি ছোটো বোন আছে তাকে উপর কিন্তু বিশ্বাস করে কোনো কাজ দেবেন না, তার কারণ তারা শুধু কাজে ফাঁকিবাজি করে। এই রোদ্রে আম্মু বসে দেখেন মাটির চুলায় রান্না করতেছে। আসলে মা তো এমনই হয়, তাই না? চলে গেলাম কুমড়ো বড়ি দিতে। তো যখন কুমড়ো বড়ি দিতে যাই ছাদে, দেখেন ছাদে কি সুন্দর গাছ লাগাইছে। আর যা দেখি তাই ভালো লাগে, যেদিকে তাকাই ওদিকে ভালো লাগে। আমি জানেন আমার বোনদেরকে বলি কি, আচ্ছা আমার এত ভালো লাগে কেন, যেদিকে তাকাই ওদিকেই এত সুন্দর লাগে কেন? আমার বোনরা বলে কি অনেক দিন পরে বাবার বাড়ি আসছিস তাই। আসলে তা না, এরপরে হয়তো বা আসবো, বাবাকে দেখতে পারবো না, বুকের ভেতর হাহাকার থাকবে। তাই তো এইবার আল্লাহ এত আনন্দ দিছে, আর এত আনন্দ করছি বোনরা যে বলে বোঝাতে পারবো না। কিন্তু বুঝতে পারিনি যে এত আনন্দর ভিতর পরে যে আমাদের জীবনে বেদনা নেমে আসবে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার সাথে থাকবেন, আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই গাছগুলো দেখে অনেক ভালো লাগলো, তাই ভাবলাম যে একটু ভিডিও ফুটেজ নিই, আপনাদের সাথেও শেয়ার করি। আসলে আল্লাহর প্রাকৃতিক জিনিস সবই ভালো লাগে।